তো হ্যালো গাইজ, আজকে হলো জামাই ষষ্ঠী আর এখানে আমাদের রান্নার আয়োজন শুরু। মা এখানে মাছ ভাজছে, প্রত্যেকেরই একটা করে রান্নার দায়িত্ব পড়েছে, কিন্তু মার অনেকগুলো। আর আমি এখানে রান্না করবো চিংড়া মাছের ঝাল। কেমন রান্না করছি বোন এখানে করছে ভেটকি মাছের পাতুরি। ও কলা পাতা দিয়ে পাতুরিগুলো মুড়ে নিচ্ছে, এটা ওর দায়িত্ব, ও করবে এইটা রান্না। তো তারপরে রান্না বান্না শেষ, আমরা সবাই স্নান করে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখানে বোন জামাইয়ের জন্য, মানে আমার বরের জন্য থালা সাজানো হচ্ছে। তো আমার মেয়ে ভাবছে আজকে যেহেতু আমার জন্মদিন, তাই জন্য থালাটা বোধহয় আমার জন্য সাজানো হচ্ছে, কিন্তু না, ওটা আজকে জামাই ষষ্ঠী যেহেতু, তাই জন্য ওটা জামাইয়ের জন্য সাজানো হয়েছে। থালাটাকেও সুন্দরভাবে সাজিয়ে জামাই খাবে পেট আর ও সকাল থেকে বলছে কিনা জামাই ষষ্ঠীর আমেজ নেই, জন্মদিনের জন্য এত খাওয়ানো হবে খাবার যাতে আমেজটা ভালো ভাবে। বেলা ছিল আমার জন্মদিন, তাই জন্য আমার জন্মদিনের ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে। তো জন্মদিনের কেক কাটার আগেই কিছু ফটো তুলে নিচ্ছিলাম আমরা সবাই মিলে। তারপরে স্বামী একটা গোলাপ এনে আমায় দিচ্ছিল জন্মদিনের উপহার। তারপর আলটিমেটলি আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে আমার কাকুর ঘরে খাওয়ার নিমন্ত্রণ গেলাম, আমরা সবাই যাবো, তাই ক্যামেরার সামনে ফোন নিয়ে হোক, এর তার সাথে পরিবারের কি সবাই এখানে বাবা নেই, এই কারণেই নেই, কারণ ওদের বাড়ি থেকে যেতে হবে আর তার করতে চাই, পারছিলাম না, ওদের বাড়ি থেকে বারংবার ডেকে পাঠাচ্ছিল। তো চলে এসেছি কাকুর ঘরে, এটা হচ্ছে কাকুর মেয়ে, মানে আমার বোনের মেয়ে আর কি। এটা বাবাদের এখানে আজকে ফটো দেওয়া হয়নি, তো গুড নাইট সবাইকে। আজকে রাতের ডিনার আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরদিন সকালে। রাতে ছিল সকালবেলার প্রস্তুতি, আজকে সকাল মানে বৃহস্পতিবার মা দিয়েছিল সবাই জামাইকে ফোঁটা, তো এখানে প্রস্তুতি চলছে, আমিও একটু হেল্প করছিলাম। আমি ফল টলগুলো কেটে দিচ্ছিলাম, কেটে একটু থালা সাজানোর চেষ্টা করছিলাম। তো আমি ফল মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছিলাম প্লেটের মধ্যে। মা তার জামাইকে বরণ করে আজকে হলো জামাই ষষ্ঠীর পর্ব।